বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে বুধবার সারাদিন চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। এতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর এবং আইনজীবীকে হত্যা করার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী বিষয়ে অভিযান চালিয়ে 33 জনকে আটক করে। ভিডিও ফুটেজ দেখে আটককৃত 33 জনের মধ্যে 7 জনকে শনাক্ত করা হয়েছে। তারা এখনও পুলিশ হেফাজতে। বুধবার দুপুরে নগরের টাইগার পাস মোড়ে হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে শোক ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। বুধবার বিকেল 3টের দিকে টাইগার পাস এলাকা ছাত্র জনতার স্লোগানে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। সরকার অধিকারী ওখানে দাঁড়িয়ে লাফায়, কার নির্দেশে এগুলো হচ্ছে? একদিকে শেখ হাসিনা রাজককে আশ্রয় দিয়েছে ভারত, তাকে সর্বোচ্চ মেহমান হিসাবে আশ্রয় দিয়েছে। মোদী সরকার শেখ হাসিনাকে ব্যবহার করে শুভেন্দু সরকারকে কলকাতায় রেখে আর এইদিকে ইসকনকে মাঠে নামিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই যে যুগসূত্র, সেই যুগসূত্র কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, রেজিমের যারা আছো, রেজিম প্রধান ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তোমরা কিন্তু বঙ্গোপসাগরে আশ্রয় পাবো না। প্রিয় বন্ধুরা আমার, আইনজীবী সমাজের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। বিগত 17 বছর আপনারা রাজপথে ছিলেন, ফ্যাসিস্ট রেজিমের পদত্যাগে নেতৃত্ব দিয়েছেন। আজকে আমার ভাই আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, আর সেই শাস্তির জন্য আইনজীবীদেরও কিন্তু একটা ভূমিকা আছে। দুঃখজনক ভাবে অনেক আইনজীবী আছেন ফ্যাসিস্ট রেজিমের আসামি যারা, তাদের মামলা মোকদ্দমা করছেন। অফকোর্স আইনের অধিকার পাওয়ার প্রত্যেকের আছে, তাই বলে আমি আমার ন্যায় নীতি বিসর্জন দিব তা কিন্তু হতে পারে না। মনে রাখতে হবে, আমরা একটা আদর্শের জন্য লড়াই করছি, আমাদের আইনের শাসনের জন্য আমরা লড়াই করছি। আইনের শাসনের যারা বাধা দেবে তাদের সাথে আইনজীবী সমাজ থাকতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বক্তব্য প্রলম্বিত করব না। আমাদের দলের সভাপতি আছেন, তিনি কর্মসূচি ঘোষণা করবেন। তার আগে আইনজীবী বন্ধুদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, আমরা আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিকে সফল করার জন্য প্রয়োজনে আবার রাস্তায় নামব এবং সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার না করুন, পরিণতি কিন্তু ভালো হবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।